আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটাকে আপনারা ফুলকপির ভুজিয়া কিংবা ফুলকপির ভুর্জিও বলতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে একটা গোটা ফুলকপি। ফুলকপিটাকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। কেটে নেবার পরে আমি একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছি। জল নেবার পরে ওর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন দেবার পরে এই জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি জলের মধ্যে 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখবো। তাহলে হবে কি, এর মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সব বেরিয়ে যাবে আর পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এরকম বড় গ্রেটার নেবেন, ফুলকপিগুলোকে কোরাতেও সুবিধে হবে আর ফুলকপিগুলো যখন ভাজা হবে তখন একদম সেদ্ধ হয়ে দলা পাকিয়ে যাবে না, ঝরঝরে থাকবে। আমি এই গ্রেটারের সাহায্যে পুরো ফুলকপিগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি গ্রেট করার কোনো মেশিন থাকে তাতেও আপনারা গ্রেট করে নিতে পারেন, কিন্তু মিক্সিতে পিষতে যাবেন না, তাহলে এই রেসিপিটা খেতে ভালো হবে না। দেখুন, আমার পুরো ফুলকপিগুলোকে গ্রেট করা হয়ে গেছে। আমার গ্রেট করার পরে ফুলকপিটা এতখানি হয়েছে। এরপরে আমার লাগবে 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের, যেটাকে আমি খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। তার সাথে আমি নিয়েছি আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা। আদাটা একটু বেশি নেবেন, রসুনটা একটু কম নেবেন। এর মধ্যে আদাটার ব্যবহার একটু বেশি হয়। এরপরে আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে আমি 1/4 স্পুন জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচোনো 1 চামচ ফোড়ন দিয়েছি। দেবার পরে আমি মিহি করে কুচোনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে গ্রেট করা আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এই পেঁয়াজ আদা রসুনটাকে লাল করে ভেজে নেব। আমি আঁচটা এখানে মিডিয়াম রেখেছি। দেখুন, আমার ভাজাটা পুরো লাল হয়ে গেছে। এটা কিন্তু পুড়ে যায়নি। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এখন একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন, এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখানে আমি একটা গ্রেট করা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এখানে আমার টমেটো ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ বাটি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, এখানে মটরশুঁটি আর মশলা কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেট করা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এরপরে সব একসাথে ভালোভাবে আমি ভেজে নেব। ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবো। এটাকে একটু ধৈর্য ধরে আপনাকে ভাজতে হবে। আর ফুলকপিটা খুব জলদি ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে, কারণ ফুলকপিটা আগে থেকে গরম জলে ভেজানো ছিল, তারপরে আবার গ্রেট করা আছে। এটা খুব জলদি ভাজা হয়ে যাবে। কন্টিনিউয়াসলি আপনারা খুন্তি চালাতে থাকবেন, একদম রেখে দেবেন না। দেখুন, এখানে আমার ভাজা হয়ে গেছে। এটা ভাজতে 5 থেকে 7 মিনিট লাগে। এখন আমি এর মধ্যে কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেবার পরে আবার আমি নেড়ে ছেড়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দেবো আর গ্যাসটাকে অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার ফুলকপির ভুর্জি। আপনি যখন পরিবেশন করবেন ওপর থেকে আপনি ধনেপাতার কুচি ছড়িয়ে দিতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।